আজ মহাকুম্ভ ত্রিবেণী সঙ্গমে স্নান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে আজই দিল্লি বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের দিনে প্রয়াগরাজে স্নান করার সিদ্ধান্তকে অনেকে এর মধ্যে রাজনীতির গন্ধ খুঁজে পেয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে প্রয়াগরাজে আসেন নরেন্দ্র মোদী। তার জন্য স্নানের আলাদা ব্যবস্থা করা হয়েছিল। লাল জামা, কালো ট্র্যাক প্যান্ট এবং নীল রঙের মাফলার গলায় পরে নরেন্দ্র মোদী পুণ্য স্নান করতে সঙ্গমে নামেন। স্নানের শুরুতে তিনি সূর্যদেবকে জলদান করেন, এরপর দড়ি ধরে গঙ্গায় ডুব দেন। গঙ্গায় পুণ্য স্নান করে প্রধানমন্ত্রী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপ করতে শুরু করেন। এরপর কুম্ভের স্নান সেরে তিনি সাধু সন্ন্যাসীদের সঙ্গে দেখাও করেন, তাদের সঙ্গে বিভিন্ন আলোচনাও করেন, কথা বলেন। মৌনী অমাবস্যার পুণ্য স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে ৩০ জন যে পুণ্যার্থী মৃত্যু হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি আজ আধিকারিকদের সঙ্গে একটা আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে। এই মৃত্যুর ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি কিভাবে এই মৃত্যু ঘটল তার পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করছেন। আজ মহাসঙ্গমে তিনি যে স্নান করতে গিয়েছেন, এইটাকে ঘিরে রাজনৈতিক মহলেও একটা চাপানুতো শুরু হয়েছে। রাজনৈতিক মহলে অনেকে মনে করছেন যে যেহেতু আজকে দিল্লির নির্বাচন, এই দিল্লির নির্বাচনকে মাথায় রেখেই তিনি আজকে এই পুণ্য স্নানের চিন্তাভাবনা করেছে। এর মধ্যে নিশ্চিতভাবে কিছু রাজনীতি আছে বলে বিরোধীরা মনে করছে। যদিও বিরোধীদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, এর যে ফয়দা তিনি তুলতে চাইছেন সেইটা কতটা উঠবে সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। এবার দিল্লি বিধানসভা নির্বাচন যেভাবে হচ্ছে তাতে করে বিজেপি আদৌ কোনো এখান থেকে আসন পাবে কিনা সেটা নিয়ে যেমন প্রশ্ন বিরোধীরা তুলেছে, পাশাপাশি বিরোধীদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে এবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোলেই বোঝা যাবে যে আগের তুলনায় বিজেপি অনেকটাই এগিয়ে গিয়েছে এবং এমনও হতে পারে বিজেপি এবার ক্ষমতা দখল করতে চলেছে। শুধু সময়ের অপেক্ষা, আগামী ৮ তারিখেই সেটা বোঝা যাবে যে সেই নির্বাচন কে জয়লাভ করছে। আজ মহাসঙ্গমে প্রায় ৩৭ লক্ষ পুণ্যার্থী স্নান করবেন বলে জানা গিয়েছে এবং আজকের এই নরেন্দ্র মোদীর পুণ্য স্নানকে ঘিরে মহাসঙ্গমে বিপুল আয়োজনও করা হয়েছে। তিনি স্নানের আগে গঙ্গা দেবীকে পূজা অর্চনাও করেছেন এবং বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং তিনি কিছুটা অংশ ঘুরেও দেখেন, এমনকি জানা গিয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।